নমস্কার, আমি সুস্মিতা। আজ খবর বাংলার স্পেশাল পুজো ফ্যাশন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আভাস স্টুডিওতে। আজকে আমি রয়েছি দুর্গাপুর বিধাননগরে হাটকো মোড়ে আভাস স্টুডিওতে। সাথে রয়েছে অবশ্যই আভাস মেকওভারের কর্ণধার সুজাতা পাসওয়ান। কথা বলে নেব তার সাথে, গল্প করব ফ্যাশন নিয়ে, পুজোর নতুন নতুন লেটেস্ট মেকওভার আর ফ্যাশন নিয়ে কিন্তু রয়েছে অনেক অনেক টিপস শুধুমাত্র আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। পেয়ে গেছি আজকে আভাস মেকওভারের কর্ণধার সুজাতা দিকে। দিদি, কেমন আছো? নমস্কার সবাইকে, আমি সুজাতা। আমি খুব ভালো আছি এবং স্বাগত কাঞ্চনদা খবর বাংলা আর সুস্মিতাকে আজকে আমার স্টুডিওতে আসার জন্য। পুজো তো চলেই এলো, একদম দোরগড়ায়। তোমার কি পুজোর প্ল্যানিং এবছর? পুজোর প্ল্যানিং ষষ্ঠী পঞ্চমী থেকেই অনেকগুলো মেকআপ বুকিং হয়েছে। আমাদের দুর্গাপুর সব জায়গাতেই পুজোর বিশেষত্ব হচ্ছে একটা ডান্স পারফরমেন্স, নাচের বিভিন্ন ফাংশন। তো তাদের ক্লায়েন্টসদের ডিমান্ড যে আমি তাদের সুন্দর করে সাজাই, তো সবাই আসবে আর কি। আর সপ্তমী থেকে মোটামুটি আমার নিজস্ব প্ল্যান আছে ঘোরাঘুরির আর কি। মেকআপ আর্টিস্টকে জানাই এই কারণে একটা বড় থ্যাংক ইউ খবর বাংলার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে, কারণ তারা পুজোর স্পেশাল দিনগুলোও কিন্তু কাজ করে যায়। প্রত্যেকেই চায় পুজোর সময় খুব সুন্দরভাবে সেজে গুজে বেরোতে, সেখানেও কিন্তু মেকআপ আর্টিস্টরা কন্টিনিউ কাজ করে যায়। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, পুজোর স্পেশাল কীভাবে তোমরা সাজবে বা পুজোর ফ্যাশন নিয়ে কথা। তো ফার্স্টেই ফ্যাশন তো আছেই, তার সাথে মেকওভারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমি সুজাতাদির কাছে জানতে চাইবো যে স্পেশাল কিছু টিপস যদি তুমি আমাদেরকে দাও, যে বাকি যারা অনেকেই আছে খুব একটা ভালো সাজতে জানে না, কিন্তু চায় যে নিজেকে খুব ভালো মতো করে সেদিন, সবাই চায় যে কে না চায় তাকে সুন্দর লাগুক দেখতে। তো সেই ক্ষেত্রে কিছু যদি টিপস তুমি আমাদের জন্য, আমাদের দর্শকদের দাও। অবশ্যই পুজোতে বলবো, প্রত্যেকটা নারীকেই তো শাড়ি পরে সবাই, প্রত্যেক নারীকেই এত সুন্দর দেখার, বিশেষ করে আমাদের বাঙালিয়ানা যে ব্যাপারটা, লাল পাড় একটা সাদা শাড়ির যে ব্যাপারটা এবং তার সাথে সিঁদুরার টিপ, সম্পূর্ণ একটা লুক বলবো। এবং আমি সবাইকে একটা কম বয়সী মেয়ের থেকে আরম্ভ করে লেডিসদের একটা টিপসই বলবো, যেটা প্রচণ্ডভাবে ডিহাইড্রেট রাখা, নিজেকে ভীষণ করে জল খাওয়া, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, আর প্রচুর ময়শ্চারাইজার ইউজ করা। কারণ আমরা যদি স্কিন প্রিপারেশন খুব সুন্দর করে করি, যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এবং তারপরে কি হয়, স্কিন হেলদি হলে যে কোনো হালকা টাচ আপ করলেই কিন্তু খুব সুন্দর একটা লুক আসে। আর আমাদের প্রত্যেকের ঘরের নট প্রফেশনাল প্রোডাক্ট দরকার নেই, তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে একটা ফাউন্ডেশন, কম্প্যাক্ট, লিপস্টিক, টিপ, ওইগুলো দিলেই অপূর্ব লাগে মেয়েদের। একদমই তাই। মেয়েদের এই লিপস্টিকের ব্যাপারটা কিন্তু প্রচণ্ড সুন্দর। একটা যে কোনো একটা লিপস্টিকের কাজল আর টিপ পরলেই নাকি বাঙালি মেয়েদেরকে একটা আলাদাই অভিজাত্য রয়েছে, একদম অসাধারণ লাগে। শাড়ির ব্যাপারটা তো গেল, এবার আমি তোমার কাছে অনেকের তরফ থেকে এই কোয়েশ্চেন্সটা করব। দিনের বেলা অনেকে আমরা অঞ্জলি দিতে যাই, প্রচণ্ড মারাত্মক রোদ হয়, আর এই সময়টা ওয়েদারটা এমন হয়েছে যে আমরা খুবভাবে ঘামছি। তো সেই ক্ষেত্রে তুমি একটা টিপস বলো যেখানে মেকআপটা একটুখানি লং লাস্টিং করা যেতে পারে। মেকআপ টিপস আমি এটাই বলবো যে যখন আপনারা একটা স্কিন প্রিপারেশন নিয়ে যখন বেসটা করছেন, আমি মেকআপ আর্টিস্টদের ল্যাঙ্গুয়েজ বলছি, বেস যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছেন, আপনি একটা সফট কটন যে কোনো একটা কাপড় নেবেন, সেটাকে একটু ভিজিয়ে নিয়ে মুখে হালকাভাবে, আমরা আইসটা তো বরাবরই ইউজ করি, বাট আমি এটা মেকআপের টিপস বলছি, যে মেকআপ আর্টিস্টরা যেভাবে ইউজ করে, একটা কটনের কাপড় নিয়ে ওটাকে আলতো ভিজিয়ে নিয়ে সেটা অল ওভার ফেসে ওটাকে ড্যাব ড্যাব করে ওটা জাস্ট এটা বেসটাকে বসিয়ে নেওয়া, তারপর আপনি কম্প্যাক্টটা দিন, দেখবেন আপনারা ঘামবেন না এবং মেকআপটা খুব সুন্দর থাকবে। এবং হেভি ফাউন্ডেশন, কম্প্যাক্টটা অ্যাভয়েড করবেন, তাতে কি হবে, রোদে আর ময়শ্চারাইজারটা একটু ভালোভাবে দিয়েই বেসটা করবেন, দেখবেন খুব ভালো থাকবে। আর হ্যাঁ, দিনের বেলা আপনারা হাইলাইটারটা অ্যাভয়েড করবেন। অনেক তো মেকআপ নিয়ে জানছি, আরও জানবো। আমি ইতিমধ্যেই দেখছি তোমার ক্লায়েন্ট বসে আছে, তো চলো, তোমার সময় তো আমি নষ্ট করব না, তো তুমি ক্লায়েন্টকে মেকআপ করো, আর করতে করতেই আমি তোমাকে অনেক কিছু জানবো, আর আজকে আমি অনেক কিছু শিখে যাব।
মেকআপ তো হলোই, তার সাথে কিন্তু প্রপারভাবে একটা হেয়ার স্টাইলও খুব প্রয়োজন হয়, না হলে প্রপার মেকআপটা কমপ্লিট হয় না। তো তুমি হেয়ার স্টাইল নিয়ে কিছু টিপস যদি দাও। হেয়ার স্টাইল বলবো, যেমন আমাদের সপ্তমী অষ্টমীতে আমরা সপ্তমীর নাইটে যেরকম দেখি খুব সুন্দরভাবে, মানে রাস্তায় বেরোলে এত চুল সুন্দরভাবে সবাই স্মুথনিং, স্ট্রেটনিং, ন্যানোপ্লাস্টি, এখন তো বিভিন্ন ধরনের জিনিস বেরিয়েছে। তো মেশিন সবাই মানে বান বলো, জুড়া বলো, এই জিনিসটা এখন আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর জিনিসও বেরিয়ে গেছে যারা খোপা বাঁধতে পারে হ্যাঁ। না। তো এই জিনিসগুলো আছে, এবং খোলা চুল আমরা অষ্টমীর সকালে দেখি সবাই বেশ চুল খোলা রেখে বেশ অঞ্জলি দিতে গেছে, একটা খুব সুন্দর লাগে ব্যাপারটা। তো এটা একটা আছে হেয়ারের টিপস। আর যারা মানে শাড়ির সাথে তো সবসময় আমরা প্রেফারেবল করি একটা বান, খুব অসাধারণ লাগে দেখতে। তো এই জিনিসটা, মেকআপ করাটা যতটা ইম্পর্টেন্ট, মেকআপ রিমুভ করাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। একদম। সেই ক্ষেত্রে তুমি কি বলবে? আমরা দেখি যে অনেকেই আমরা হয়তো পুজোর সময় ঘুরে আসলাম বা যে কোনো ফাংশন পার্টি নর্মাল ডেতেও বাইরে থেকে আসলাম, ঠিক একটা লেথার্জি ভাব আমরা ওটা রেখে দিলাম বা যে কোনোভাবে রিমুভ করে শুয়ে পড়লাম। তো আমি সেক্ষেত্রে বলবো যে অবশ্যই মেকআপটা রিমুভ করে যাতে নেক্সট ডের জন্য একটা হেলদি স্কিন প্রিপেয়ার করে কিন্তু আমি বেডে শুতে যাব। কারণ কি, একটা কোকোনাট অয়েল সবার বাড়িতেই থাকে, জনসন বেবি অয়েল সবার বাড়িতেই থাকে। জাস্ট একটা কটন ওয়েট টিস্যু নিয়ে বা একটা কটন নিয়ে আমি অয়েল দিয়ে পুরো ফেসটাকে মেকআপটা রিমুভ করে নিয়ে যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে আমরা ময়শ্চারাইজিংটা প্রপারলি করব, এবং জলটা তো খাবোই তার সাথে। আর যদি আমি রাত্রে স্কিনটাকে প্রিপেয়ার করে শুই, তাহলে সকালে আমার একদম হেলদি স্কিন একটা নিজস্বই বিভিন্ন একদম একদম একদম। আর মার্কেটে তো বিভিন্ন ধরনের মাস্ক, নাইট ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো তো অ্যাভেলেবেল আছেই, অ্যান্টি এজিং প্রপার্টিজের বিভিন্ন জিনিস। তো সেটা আমরা যদি প্রপার ওয়েতে করি, তো পুজোর সময় স্পেশাল কোনো মেকআপ ইউজ করে, আমি মনে করি যে কোনো স্পেশাল মেকআপ করে বা সেটা নিজেকে আরও স্কিনকে সুন্দর করা দরকার নেই। আমি যদি প্রপার একদম সব দিন যদি প্রিপেয়ার করে রাখি, মেনটেন করে রাখি, অল্প মেকআপেই হেলদি স্কিনে খুব সুন্দর একটা লুক আসে। একদমই। অনেকক্ষণ কথা বলে আর আজকের এপিসোডটা আমরা বাড়াবো না। যারা চাইছো আভাদির কাছে, মানে আমাদের আভাস স্টুডিওতে মেকআপের নিয়ে কোর্স করতে বা জানতে বা যা আরও কোয়ারিজ আছে সেটা জানার জন্য, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে আভাস মেকআপ স্টুডিওতে সুজাতাদির কাছে। সুজাতাদি কিন্তু শুধু দুর্গাপুর না, সুজাতাদি কিন্তু কলকাতা এবং অন্যান্য বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর কাজ করে। আমি ডিটেলসটা একটু সুজাতাদির কাছ থেকেই জেনে নেব। আমি কলকাতায় বিভিন্ন জায়গায় কাজ করি, পোর্টফোলিও শ্যুট, ম্যাগাজিন শ্যুট, তারপর আপনার টেলিভিশন ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় যখন যা কাজ থাকে, আমি মনে করি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তো কাজ তো করতেই হবে, যে কোনো কাজ। তো কাজ যেখানে যে কাজ থাকে আমি চলে যাই। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমার ব্রাইডাল বুকিং হয়, এবং নট ব্রাইডাল বুকিং বলবো, আমার স্টুডিও বুকিং হলেও আমি কোনো ওয়েডিং ডেতে, কোনো পার্টি মেকওভার হলো, যে কাজ পাই, তো সেটা সবার আগে কাজ আমার কাছে সবার আগে প্রায়োরিটি, বেস্ট মানে প্রপার প্রায়োরিটি হচ্ছে আমার কাজ, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাজ। অনেকেই আছে হয়তো স্টুডিও বুকিং ছাড়া আজকাল নিতে চায় না, বাকি সেই ক্ষেত্রে তুমি বিভিন্ন জায়গায় গিয়ে কাজটা কিন্তু করো, লোকেশন, হ্যাঁ আমি ডেস্টিনেশনে গিয়েও কাজ করি, বিভিন্ন ইভেন্টের সাথেও কাজ করি, বিভিন্ন ইভেন মেকআপ আর্টিস্ট, ইভেন তুমি অনেক সেলিব্রিটির সাথেও কাজ করতে তোমাকে কিন্তু আমরা দেখাই। হ্যাঁ বিভিন্ন ডিজাইনার, বিভিন্ন সেলিব্রিটি, চেষ্টা করছি প্রত্যেকটা প্রোফাইলের সাথে কাজ করা, ভালো কাজ করার। একদম। আর তোমার যে কোর্সটা হয়, তুমি তো দুর্গাপুরেও শেখাও, তো তোমার অ্যাড্রেস বা তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা যদি আমাদের দর্শককে একটু বলে দাও। আমার মেকআপ কোর্স বলতে 3 মান্থসের একটা কোর্স আছে, কারণ মেকআপ ওইভাবে 5 ডেজ 10 ডেজে শেখা সম্ভব নয়। কারণ অনেক মহিলা আমার কাছে এসছেন যারা হয়তো তুলি ধরতে পারেন না বা কোনো দিন সাজেননি, তো A to Z জানার জন্য একটু সময় সাপেক্ষ, এবং আমি 3 মান্থসের বাইরেও একটা টাইম, একটা পিরিয়ড দিয়ে থাকি ওনাদের প্র্যাকটিস সেশন। সেটা 1 মান্থ ডিপেন্ড করছে স্টুডেন্টের ওপর, সেটা 1 মান্থ, 2 মান্থস, 3 মান্থস, যদি ওরা কমফোর্টেবল হয়, যখন আমার সময় আমি দিতে পারি তাদেরকে ডেকে নিয়ে আমি সেইগুলো দেখিয়ে দিই। আর এটা আমার লোকেশনটা হচ্ছে হাটকো, বিধাননগর, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ল্যান্ডমার্ক। থ্যাংক ইউ সুজাতা দি, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর টিপস আমাদের দর্শকদের শেয়ার করার জন্য। দেখা হবে আবার সুজাতা দির সাথে অন্য কোনো এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।